বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও তার ছানা। সেই বনের রাজা ছিল ঈগল মহারাজ। রাজা তার রাজকন্যাকে অনেক ভালোবাসতো। সেই বনে আরো থাকতো একটি মিষ্টি তোতা আর একটি দুষ্ট কাক। একদিন ঈগল মহারাজের আদরের রাজকন্যা অনেক অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে মা? তুই হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লি কেন? বাবা, আমি জঙ্গলে একটা গাছে সুন্দর একটা ফল দেখে সেটা খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি বাবা। আমি কি আর কখনো সুস্থ হব না বাবা? আমি থাকতে আমার মেয়ের কিছু হতে দিব না। ভালো সব ডাক্তার দেখিয়ে আমি আমার মেয়েকে সুস্থ করে তুলবো। ঈগল মহারাজ জঙ্গলের সবচেয়ে বড় ডাক্তার তুতিকে নিয়ে আসে। ডক্টর তুতে রাজকুমারীকে দেখে বলে, মহারাজ ঈগল, রাজকুমারী একটা বিষাক্ত ফল খেয়েছে। সে বিষের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। এখন একমাত্র জাদুর ফল ছাড়া রাজকন্যাকে বাঁচানো সম্ভব না মহারাজ। কিন্তু কোথায় পাবো আমি সেই জাদুর ফল গাছ? এই গাছ খুঁজে পাওয়া এত সহজ না মহারাজ ঈগল। এমন একটি গাছ লাখে একটা মাত্র হয়। সেই গাছ খুঁজে পাওয়ার জন্য আপনি দ্রুত আপনার লোকদের লাগিয়ে দিন। ঈগল মহারাজ তখনই তার সেনাপতিকে বনে পাঠিয়ে দিল সে জাদু ফলের গাছ খোঁজার জন্য। সেনাপতি সারা বন খুঁজেও সে জাদু ফলের গাছ পেল না। কি সেনাপতি, পেয়েছো সেই জাদুর ফল গাছ? না মহারাজ, সারা জঙ্গলে কোথাও খুঁজে পেলাম না সে জাদুর ফল গাছ। তাহলে এখন উপায়? আমার মেয়ে কি চিকিৎসা না পেয়ে এইভাবে মারা যাবে? বাবা, তুমি সারা জঙ্গলে খবর পৌঁছে দাও যে আমাকে জাদুর ফল এনে দিতে পারবে তাকে তুমি অনেক টাকা পুরস্কার দিবে। সেনাপতি, আমার মেয়ে যা বলেছে তাই করো। তুমি সারা জঙ্গলে খবর ছড়িয়ে দাও যে আমাকে জাদুর ফল এনে দিতে পারবে, আমি তাকে নিজ হাতে মোটা অঙ্কের টাকা পুরস্কার দিব। মহারাজ ঈগলের কথা মতো সেনাপতি সারা জঙ্গলে খবর ছড়িয়ে দিল যে মহারাজকে জাদুর ফলটি এনে দিতে পারবে রাজা নিজ হাতে তাকে পুরস্কৃত করবেন। দুষ্ট কাক তখন তার ঘরে ঘুমাচ্ছিল। সেনাপতির মাইকের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল। সেনাপতি এসব কি বলছে? আমি যদি কোনোভাবে জাদুর ফল এনে রাজকুমারীকে সুস্থ করতে পারি তবে রাজামশাই আমাকে অনেক টাকা উপহার দিবেন। তাহলে তো যে করেই হোক এই জাদুর ফল আমাকে খুঁজে বের করতেই হবে। কালো কাক বেরিয়ে পড়ল সে জাদুর ফল খুঁজতে। অন্যদিকে টুনি ও তার ছানাও শুনতে পেল সেনাপতির সেই মাইকিং। টুনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ইস, আমাদের যদি ওই জাদুর ফল গাছটা থাকতো তবে ওই গাছের ফল রাজাকে দিয়ে রাজকন্যার জীবনও বাঁচাতে পারতাম আর আমাদের অভাবও মেটাতে পারতাম। হ্যাঁ মা, বাবা মারা যাবার পর থেকে তো আমাদের অনেক অভাব। বাবা মারা যাবার আগে এই একটা মাত্র ফল গাছই আমাদের জমিতে লাগিয়েছিল, তবুও সে ফল কোনো কাজের না, এত তিতা। চলো মা, আমরা ওই গাছটা কেটে জমিতে নতুন ফল গাছ লাগাই। না না চারু, ওইটা তোমার বাবা রেখে যাওয়া শেষ স্মৃতি। তোমার বাবা ওই গাছটাকে অনেক ভালোবাসতো। আমি ওই গাছ কাটতে পারবো না চারু। অন্যদিকে মিষ্টি তোতাও সেনাপতির মাইকিং এর আওয়াজ শুনতে পায়। সেও বলে ওঠে, আরে বাহ, ভালোই তো। মহারাজকে এই ফলের সন্ধান দিতে পারলে আমার আর কষ্ট করে চাকরি করতে হবে না। রাজার কাছ থেকে যে উপহার হিসেবে টাকা পাবো তা দিয়ে সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। তোতাও বাহিরে বেরিয়ে পড়ল জাদুর ফল গাছের সন্ধানে। বিভিন্ন গাছের ঢালে ঢালে ফল খুঁজতে গিয়ে তোতা হঠাৎ একটি কাঁটাওয়ালা গাছে বসে তার পায়ে আঘাত পায়। তখন সে গাছ থেকে নেমে টুনির জমিতে আসে। কিভাবে যে পায়ে কাঁটাটা বেঁধে গেল টেরই পেলাম না, পাটা খুব ব্যথা করছে। আরে টুনির জমিতে এই গাছটা তো অনেক বড় আর সুন্দর। কি গাছ এটা? আর ফলগুলোও তো দেখতে বেশ সুন্দর। একটা খেয়ে দেখি তো কেমন। এই বলে তোতা টুনির গাছ থেকে একটি ফল পেড়ে খেলো। ওয়া, থু,
এটা আবার কি ফল? এত তিতা কেন? আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, পুরো দিনটাই মাটি হয়ে গেল। একটু আগে পায়ে ব্যথা পেলাম, আবার এখন শখ করে তিতা ফল খেলাম। এখন বাসায় ফিরে যাই, কাল আবার সে জাদুর ফল গাছ খোঁজা যাবে। তোতা তার বাসায় ফিরে গেল আর দেখতে পেল কালো কাক তোতার বাসার সামনে এসে তোতার জন্য অপেক্ষা করছে। তোতা বোন, কেমন আছো? সেনাপতির দেওয়া সেই ঘোষণাটা শুনেছো? আর বলো না কালু ভাইয়া, সেনাপতির দেওয়া সেই ঘোষণা শুনে জাদুর ফল গাছের সন্ধানে গিয়েছিলাম। সেই গাছের কোনো খোঁজ তো পেলামই না, উল্টো আরো পায়ে ব্যথা পেয়ে এলাম। কি বলছো তোতা বোন? এরপর কি করলে? তারপর টুনির জমিতে নেমেছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু কিন্তু ওদের গাছের ফল খেয়ে মেজাজটাই বিগড়ে গেল। এত তিতা ফল আমি জীবনেও খাইনি কালু ভাইয়া। তা বলো কালু ভাইয়া, তুমি কি করলে সারাদিন? আমিও তোমার মতো মহারাজের ঘোষণা শুনে সবেই জাদুর ফলের সন্ধানে বের হয়েছিলাম, কিন্তু সারা জঙ্গল খুঁজেও সেই ফলের সন্ধান পেলাম না। দেখি তোতা বোন, তোমার পায়ের অবস্থা কেমন? হ্যাঁ কালু ভাইয়া, এই দেখো অনেকটুকু পা কেটে গেছে আমার। কই, আমি তো কোনো কাটা দাগ দেখতে পাচ্ছি না। আরে আশ্চর্য ব্যাপার, একটু আগেই তো এখানে একটা কাটা দাগ ছিল, এখন আবার কোথায় চলে গেল সেই কাটা দাগটা? সত্যি কি গাছের ডালে পা কেটেছিল তোমার তোতা বোন? হ্যাঁ কালু ভাইয়া, আমি সত্যি বলছি, কিন্তু এখন তো কোনো ব্যথাও পাচ্ছি না, আর সেই কাটা দাগটাও খুঁজে পাচ্ছি না এখন। তুমি তো তাহলে সুস্থ হয়ে গেছো। আচ্ছা তোতা বোন, তুমি থাকো, আমি এখন চলি, আমার অনেক কাজ আছে। কালো কাক তোতার বাড়ি থেকে উড়ে চলে গেল। কালো কাকের মনে সন্দেহ জাগলো টুনির জমিতে থাকা সেই ফলের গাছ নিয়ে। তাই সে টুনির জমির দিকে উড়ে চলল তার মনের সন্দেহ দূর করার জন্য। এই তাহলে সেই গাছ যার কথা তোতা বলেছিল। যাই, একটা ফল ছিঁড়ে দেখি তো কেমন। টুনি তার বাসার বারান্দা থেকে কালো কাককে গাছের কাছে দেখতে পেল। সে কালো কাককে দেখে বলল, আরে কালু ভাইয়া, তুমি আমার জমিতে কি করছো? অনেক দিন পর তোমাকে দেখলাম, এসো আমার বাসার ভেতরে এসো। কালো কাক আর কিছু না বলে টুনির বাসার ভেতরে গেল। কতদিন পর আমার বাসায় এলে, তো বলো কি দরকার এখানে এসেছিলে কালু ভাইয়া? মহারাজ তার মেয়েকে যে বিষের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে জাদুর ফলের সন্ধান করতে বলেছেন, সে খবর কি তুমি শুনেছ? হ্যাঁ শুনেছি তো কালু ভাইয়া, মহারাজ তো বলেছেন যে ওই ফল এনে দিতে পারবে তাকে তিনি অনেক বড় অঙ্কের টাকা উপহার দিবেন। আমি আর তোতা দুজনে সেই গাছ জঙ্গলের কোথাও খুঁজে পেলাম না। টুনি, তুমি কি সেই জাদুর ফলের গাছ খোঁজার চেষ্টা করেছো? না কালু ভাইয়া, আমি আমার বাচ্চাকে বাসায় একা রেখে কোথাও যেতে পারি না, ও তো এখনো অনেক ছোট, সেই জন্য। আরে আমি থাকতে তোমার তো চিন্তা কিসের? তুমি কাল তোতার সাথে বেরিয়ে পড়ো সে জাদু ফলের সন্ধানে, আমি তোমার বাচ্চাকে দেখে রাখবো। সত্যি কালু ভাইয়া, তুমি আমার এই উপকার করবে? হ্যাঁ, বিপদে তো বন্ধুরাই একে অপরের সাহায্যে এগিয়ে আসে। তুমি তাহলে তৈরি থেকো, আমি তোতা বোনকে বলে দিব তোমাকে সাথে নিয়ে যেতে। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালু ভাইয়া। কালু কাক তখন তার বাসায় ফিরে এলো। বাসায় ফিরে সে বলতে লাগলো, টুনিকে তোতার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দিয়ে আমি দেখবো টুনির গাছটা সেই জাদুর ফল কিনা। যদি আসলেই সেটা জাদুর ফল হয়ে থাকে, তাহলে সেই গাছের ফল রাজাকে দিয়ে সব টাকা আমার করে নিব। বোকা টুনি আর তোতা কিছুই টের পাবে না। অন্যদিকে মহারাজ তার রাজকন্যাকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার মেয়ের জন্য তোমরা কেউ জাদুর ফল খুঁজে আনতে পারলে না এখনো? না মহারাজ, পুরো জঙ্গলে খবর ছড়িয়ে দিয়েছি, সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও সে জাদুর ফলের গাছ সন্ধান পাচ্ছে না। বাবা, আমি তাহলে এবার আর সুস্থ হতে পারবো না? না না, আমি থাকতে তোর কিছুই হবে না। সেনাপতি, তুমি পুরস্কারের পরিমাণ ডাবল করে দাও, যাতে সবাই আরো ভালোভাবে জাদু ফলের খোঁজার চেষ্টা করে। ঠিক আছে মহারাজ, আমি এখনই সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি।
সেনাপতি ঈগল আবারও ঘোষণার মাধ্যমে জানিয়ে দিল মহারাজের পুরস্কারের পরিমাণ ডাবল করে দেওয়ার কথা। কালো কাক টুনির বাসা থেকে সব শুনতে পেল। না না না, আর দেরি করা যাবে না, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এখন তো সবাই মরিয়া হয়ে উঠবে জাদু ফলের গাছ খোঁজার জন্য। যাই, টুনি ছানাকে ঘুম পাড়িয়ে আমি তাড়াতাড়ি আমার কাজে লেগে পড়ি। কালো কাক তাড়াতাড়ি টুনির ছানাকে গল্প বলিয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর সে টুনির জমিতে গেল টুনির গাছটা জাদুর ফল গাছ কিনা তা পরীক্ষা করতে। আগে একটা ফল পেরে নেই, তারপর খেয়ে দেখবো এটা কাজ করে কিনা। কালো কাক একটা ফল পেরে আনলো, তারপর তার পায়ের একটুখানি অংশ কাটলো এবং টুনির গাছের ফল খেলো। কি তিতা! এমন তিতা ফল আমি জীবনেও খাইনি। এখন যদি এটা কাজ না করে আমার কষ্টটাই বৃথা যাবে। টুনির জাদুর ফল গাছের ফলটা খাওয়ার পরে কালো কাকের আঘাত পাওয়া সেই জায়গাটা আস্তে আস্তে ভালো হয়ে যাওয়া শুরু করলো। আরে, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, এটাই সেই জাদুর ফল গাছ, যে গাছের ফল খেলে বড় বড় অসুখ বিসুখ রোগবালাই কয়েক মিনিটের মধ্যেই ঠিক হয়ে যায়। এবারে আমি এ গাছের ফল আরেকটা পেরে মহারাজ ঈগলের কাছে নিয়ে যাব আর বড় লোক হয়ে যাব। হা 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 হা। অন্যদিকে টুনির ছানা চারু কালো কাকের চালাকি টের পেয়ে যায় আর কালো কাকের রাখা সে জাদুর ফলের বদলে সেখানে একটা সাধারণ ফল রেখে দেয়। কালো কাক সেই ফল নিয়ে যাওয়ার পথেই জঙ্গলের মাঝে টুনি আর তোতার সাথে তার দেখা হয়ে যায়। আরে কালু ভাইয়া, তুমি এখানে? আমার চারু কোথায়? তোমার চারুকে ঘুম পাড়িয়ে তোমাদের খুঁজতে এসেছিলাম। তোমরা যখন এসেই পড়েছ, এবার তাহলে আমি আবার বাড়ি চলে যাই। ঠিক আছে কালু ভাইয়া, তুমি তাহলে তোতা বোনের সাথে চলে যাও, আমিও বাসায় ফিরে যাই। এই বলে টুনি তার বাসায় ফিরে গেল আর সেখানে গিয়ে দেখলো টুনির ছানার ঘুম ভেঙে গিয়েছে। কি হলো চারু, আজ তোমার এত তাড়াতাড়ি ঘুম শেষ? আজ তো আমি ঘুমাইনি মা, বসে বসে শুধু কালু আঙ্কেলের কাণ্ড দেখলাম। চারু, কি কাণ্ড? মা, মহারাজ ঈগল মশাই যে জাদুর ফলের গাছের কথা বলেছেন, সেই জাদুর ফল গাছটা আমাদের কাছেই আছে। চারু, কি বলছো তুমি এইসব? কোথায় তাহলে সেই ফল গাছ? মা, আমাদের জমিতে যে ফল গাছটা বাবা লাগিয়েছিল, সেই গাছটাই হচ্ছে মহারাজ ঈগলের বলে সেই ফল গাছ। সত্যি? কিন্তু তুমি কি করে বুঝলে? কালু আঙ্কেল যখন তোমাকে সাহায্য করার কথা বলেছিল, তখন আমার মনে সন্দেহ জেগেছিল। কালু আঙ্কেল তো নিজের কোনো মতলব ছাড়া কাউকে কোনো সাহায্যই করার কথা না। তাই আমি ঘুমানোর নাটক করে কালু আঙ্কেলের সব কর্মকাণ্ড কারখানা দেখছিলাম, তখনই বিষয়টা টের পেলাম। আরে বাহ, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে। এবার এই গাছের ফল মহারাজ ঈগলকে দিলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, আমরা এখনই এই ফল নিয়ে মহারাজ ঈগল মশাইয়ের কাছে যাব, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে মা, কেউ যেন এই জাদুর ফল গাছের কথা জানতে না পারে। কিন্তু কালু ভাইয়া যদি আমাদের আগে গিয়ে মহারাজ ঈগল মশাইকে এই ফল দিয়ে দেয়? তুমি চিন্তা করো না মা, কালু আঙ্কেল যখন আমাদের গাছের ফল চুরি করছিল, তখন তার আড়ালে আমি অন্য আরেকটা ফলের সাথে আমাদের গাছের ফল বদল করে দেই। কালু আঙ্কেল সে গাছের ফল মহারাজকে দিতে গেলে নিজেই ধরা খাবে। আরে বাহ, আমার চারু তো সেই বুদ্ধি। অন্যদিকে কালু কাক তাড়াতাড়ি তার ফল নিয়ে ঈগল মহারাজের কাছে গেল। রাজা মশাই, আমি আপনার জন্য সেই জাদুর ফল গাছ থেকে একটি ফল নিয়ে এসেছি। এই ফল রাজকুমারকে খাইয়ে দিলে আপনার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তুমি এই ফলের সন্ধান কিভাবে পেলে? তবে এটা যদি সত্যি হয়, তাহলে তুমি তোমার পুরস্কার পাবে। সেনাপতি,
তুমি রাজকন্যাকে এই ফল খাইয়ে দাও। দেখি এই ফল খেয়ে যদি রাজকন্যা সুস্থ হয়। তারপর সেনাপতি রাজকন্যাকে জাদুর ফল খাইয়ে দিল। ফল খাওয়া শেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রাজকন্যার কোনো সুস্থতার লক্ষণ দেখা গেল না। এটা সাধারণ ফল। এই ফল খাইয়ে তুই আমার মেয়েকে বলছিস এটা জাদুর ফল? সেনাপতি, তুমি কালো কাককে এক্ষুনি বন্দি করে রাখো। কিন্তু মহারাজ, আমি সত্যি বলছি এটাই সেই জাদুর ফল, কিন্তু রাজকন্যার শরীরে এটা কেন কাজ করছে না সেটাই বুঝতে পারছি না। সেনাপতি কালু কাককে বন্দি করে রাখলো। তার কিছুক্ষণ পরেই এলো টুনি ও তার ছানা। তাদের পিছু পিছু তোতাও এলো কি ঘটে তা দেখার জন্য। রাজামশাই, আমরা আপনার মেয়ের জন্য আমাদের গাছ থেকে জাদুর ফল নিয়ে এসেছি। এই ফল খেলেই আপনার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তোমরাও কালো কাকের মতো মিথ্যা বলছো না তো? তোমরাও যদি কালো কাকের মতো মিথ্যা বলো তবে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। না বাবা, টুনি আন্টি কালু আঙ্কেলের মতো না, সে কখনোই মিথ্যা বলে না। আমার বিশ্বাস টুনি আন্টির গাছের ফল খেলে আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ রাজামশাই, আমি টুনিকে সেই ছোটবেলা থেকেই চিনি, আপনি ওকে বিশ্বাস করতে পারেন। ঠিক আছে সেনাপতি, রাজকন্যাকে টুনির আনা ফলটা খেতে দাও। দেখি এটা সেই জাদুর ফল কিনা যার কথা ডক্টর টুতি বলেছিল। সেনাপতি রাজকন্যাকে টুনির আনা সে জাদুর ফল খাইয়ে দেয়। সেই ফল খাওয়ার কিছুক্ষণ পরে রাজকন্যা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। দেখেছো বাবা, আমি বলেছিলাম না বাবা, টুনি আন্টি দেওয়া ফল খেলে আমি সুস্থ হয়ে যাব। বাড়ির কাছে জাদুর ফল রেখে আমরা সারা জঙ্গল খুঁজে বেড়ালাম। কালু ভাইয়া না থাকলে তো টুনির গাছে যে জাদুর ফল গাছ আছে সেটা জানতেই পারতাম না। সবই বুঝলাম, এখন দেখি ডক্টর তুতি কি বলে। জি রাজামশাই, রাজকন্যা এখন পুরোপুরি সুস্থ। আমি যে ফল গাছের কথা বলেছিলাম, টুনি সেই গাছের ফল এনে রাজকুমারীকে খাইয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ ডাক্তার। টুনি, তোমাকেও অনেক ধন্যবাদ আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। সেনাপতি, টুনির উপহারটা এখনই নিয়ে আসো। সেনাপতি টুনিকে দেওয়ার জন্য অনেকগুলো টাকা নিয়ে এলো, আর মহারাজ ঈগল টুনিকে সেই টাকাগুলো দিয়ে দিলেন। ধন্যবাদ মহারাজ ঈগল, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, আর এখন থেকে আমি গরিব পাখিদেরও সাহায্য করতে পারবো। টুনি, টুনির ছানা চারু আর তোতা সবাই তাদের বাসায় ফিরে গেল, আর রাজার দেওয়া সে টাকা দিয়ে টুনি জমি চাষ করে বিভিন্ন রকম ফলের গাছ লাগালো। তাদের আর কোনো অভাব রইল না।